আছে, আমি এ ব্যাপারে আপনাদের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হইয়াছি। তাহা আমি এখন সবিস্তারে বর্ণনা করতেছি যে আমি একজন অসহায় মহিলা হিসেবে সাংবাদিক ভাইদের আমার ন্যায় বিচারের স্বার্থে আপনাদের সহযোগিতা কামনা করি। আপনারা হচ্ছেন সমাজের আয়না। আমি একজন প্রবাসীর স্ত্রী, পর্দাশীল মুসলিম পরিবারের সন্তান। আমি আমার স্বামী এবাদুর রহমানের সহিত মুশফিকুর রহমান, বয়স 10 এবং 8 বছর। আমার স্বামীর সহিত আমার সাংসারিক জীবন সুন্দর মতোই চলছিল। হঠাৎ করে আমার স্বামী তার পরিবারের সদস্যদের কীর্তিত হঠাৎ তার ভাই বোন পরিচিত হইয়া অসৎ উদ্দেশ্য সাধন কল্পে অন্যায়ভাবে আর্থিক লাভের আশায় ব্যাংক ঋণের সমস্ত টাকা আমার কাছ থেকে গ্রহণ করত, আবার প্রবাসে চলিয়া যায়। সেখানে গিয়ে আমাকে ভুয়া একখানা তালাকনামা প্রেরণ করে, যাহা বাতিল বলিয়া গণ্য হয়েছে। তালাক বাতিলের এফিডেভিট নং 113 তারিখ দায়ের করি, যাহার CR মামলা নং 745, 25 ইংরেজি 90। আমার স্বামী বাসা ক্রয় করার জন্য এবং বিদেশে ব্যবসা করার জন্য আমার পরিবারের কাছ থেকে আরও প্রায় 30 লক্ষ টাকা কর্জ গ্রহণ করে। আমার স্বামী 30 লক্ষ টাকা পরিশোধের নিমিত্তে আমাকে একখানা সহিত সম্পর্কের অবনতি ঘটিলে আমার ছবি এডিট করিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে এবং আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে লোক মুখে প্রচার করে। আমাকে এই ব্যাপারে কোনো আত্মীয় স্বজন সহযোগিতা করিলে আমার স্বামীর পরিবারের লোকজন মিথ্যা অপবাদ রটায়। আমার স্বামী আমার পরিবারের কাছ থেকে 30 লক্ষ টাকা নিয়ে নবীগঞ্জ উপজেলার পার্শ্বে মুতালিব ভবনের পিছনে আনরেজিস্ট্রি বায়না মূল্যে জায়গা ক্রয় করে। আমি বর্তমানে উক্ত জায়গা পাকাঘর নির্মাণ করিয়া আমার 2টি ছেলে সন্তান নিয়ে বসবাস করিয়া আসিতেছি। এতে আমার স্বামীর পরিবারের লোকজন হিংসান্বিত হইয়া আমাকে ছিল সাংবাদিক পরিচয় দানকারী সেলিম তালুকদার, সাদিকুর রহমান, আশরাফুল আলম, কুকন মিয়া, রোহান মিয়া, রাহি মিয়া, তাজ উদ্দিন সহ অজ্ঞাত আরও 15-20 জন সবাই হই রই বলে শব্দ করিয়া জনমনে আতঙ্ক সৃষ্টি করিয়া আমার বাসা এবং আমার ভাইয়ের লোকজন বীর দর্পে পালিয়ে যায়। তারপর আমার দৃষ্টি গোচর হয় যে উক্ত ঘটনার উদুরপিণ্ডি বুদুর গাড়ে চাপানোর চেষ্টায় হবিগঞ্জের কয়েকটি পত্রিকায় তাহাদের অপরাধকে আমাদের অপরাধ সাজাইয়া প্রচার করেন। আমি একজন ভুক্তভোগী, অসহায়, মানসিক ও শারীরিকভাবে নির্যাতিত একজন মহিলা। আপনারা আমাকে হাতে আমার অবুঝ সন্তানদের নিয়ে বসবাস করিতে পারি, সেই ব্যাপারে আমার গৃহীত সকল আইনি পদক্ষেপ আমার সাংবাদিক ভাইদেরকে আমার পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমার সাথে ঘটে যাওয়া সকল অন্যায়ের সত্যতা প্রকাশ করিয়া এবং আমাকে সাহায্যকারী অন্যান্য ভাইদেরকে কোনো প্রকার ঠেক না করিয়া সত্য ও ন্যায় নিষ্ঠভাবে আমার নুরুল আমিন সাহেবকে নিয়ে, যে উনি নাকি এখানে সন্ত্রাসী হামলার নেতৃত্ব দিয়েছেন এবং আপনার যে স্বামীর যে জায়গাটি বলছেন আপনি ক্রয় করেছেন আপনার পরিবারের টাকা দিয়ে,
তো সেই বিষয় নিয়ে নুরুল আমিন সম্পর্কে আপনার আসলে বক্তব্যটা কি? যে তাই নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন একজন সম্মানিত ব্যক্তি। তিনি প্রায় 7-8 মাস আগে আমাদের পারিবারিক বিরোধ নিয়ে নিষ্পত্তি কল্পে নবীগঞ্জ থানা গুলগড়ে তৎকালীন সেকেন্ড অফিসার আব্দুল কাদেরের উপস্থিতিতে নুরুল আমিন সাহেব সালিশ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন। গতকালে ঘটনা তিনি ছিলেন না। গতকালে ঘটনা দামাচাপা দিতে অসৎ উদ্দেশ্য উনার নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা বানোয়ার মানবিক সংবাদ প্রচার করা হয়েছে, যাহা আমি এবং আমার পরিবার তীব্র নিন্দা ও প্রতিবাদ। যেন সেলিম ভাইয়ের নামটা কিভাবে আসলো বা উনি কি এই ঘটনার সাথে জড়িত নাকি? যে জড়িত বলতে আমার স্বামীর বাড়ির লোকজন টাইম নিয়ে আসে আমার কাছ থেকে 6-7 মাস আগে চাবি নিয়ে গেছিল আমার ঘরে। আমি আমার বাবার বাসায় গিয়েছিলাম, তারা মানে অপবাদ দিছিল আমার উপরে যে আমি উনি আবার আজকে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজে একটা স্ট্যাটাস দিচ্ছেন এই জড়িত। তাই আমার কাছ থেকে চাবি নিয়ে গেছিল ঘরে জোরপূর্বক ভাবে আমার স্বামীর বাড়ির লোকজন নিয়ে। এটার ডকুমেন্ট বা কোনো সাক্ষী? যে সাক্ষী আছে। একটা বিষয় আসছে যে জুবের নামে একটা ছেলে একটা বিষয় আসছে, এই তার সাথে আপনাদের পরিবারের একটা যোগাযোগ আছে এবং সে আপনাদের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে এবং গতকালকে সন্ধ্যায় আমরা চালায় আশরাফুল নামে কয়েকজন আহত হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আপনি আসলে কি বলবেন? যে বিষয় নিয়ে আমি যে বাসার ভাড়া থাকি এই বাসার মালিক জুবাইর। জি। তাইলে আপনি বললেন একটু আগে যে আপনার যে স্বামীর যে বায়নামূলে যে জায়গাটি আপনি ক্রয় করলেন ওই জায়গায় বা এখানে আপনার বাড়ি আছে বা ঘর আছে ওই জায়গায় আপনি থাকেন, তো বাসা বাড়া কেন থাকেন? জি, এখানে তো আমি ঘর নতুন বানাইছি। এখানে ঘর বানানোর আগে এখানে আমি ভাড়া ছিলাম, এখনো আছে। ঘর কমপ্লিট করে আমি এখানে যাইতেছি। আরেকটা বিষয়, আপনার বাড়িতে হামলা করছে, হামলা করার বাদে প্রশাসনিকভাবে আপনি কি কোনো অভিযোগ দিয়েছেন থানায় বা দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? জি, আমি হবিগঞ্জ এখানে তো আপনার বাসার জায়গা নিয়ে বেজাল আপনার স্বামীর সাথে দ্বন্দ্ব। এখানে আশরাফ মিয়া সহিতে গম কয়েকজনের নাম আসছে, ওনারা আসার কারণটা না বুঝবা? এরা সাদাবাজি, এরা সন্ত্রাসী, আমার উপরে হামলা হচ্ছে। একটা বিষয় আপনার এই উল্লেখ হইছে না যে প্রকাশ মানে ক্লিয়ার হইছে না যে জুবেদ দে তাই মানে বাড়ির মালিক হিসাবে কি এখানে আসছিলেন নাকি আপনারা ওনাকে আনছিলেন? যদি একটু তাই তো হঠাৎ করে আইসি না, ইয়ে দেখছেন যে তারা এখানে দাঁড়ায়, তারপর তারা আক্রমণ করছে তাইনের উপরে। আপনি একটা কথা বলে গেছেন ওই যে ব্লাড ব্যাংকে 13 লাখ টাকা উত্তোলন করেছেন, এটা কি স্বামীর সাথে তখন আপনার মিল ছিল? জি। আর লোন উঠানোর পরে আমার হঠাৎ করে ডিভোর্স লেটার দিতে